কাজ করে। প্রত্যেকটা জিনিসেরই কিন্তু ফার্স্ট টাইম বা ফার্স্ট এক্সপিরিয়েন্স সবসময় স্পেশাল হয়। তো এটা সব ক্ষেত্রেই আমাদের লাইফ বলি বা টিভি সিরিজ হাইওয়ে লাভ সিজন 2 দেখে ফেললাম। কেমন লাগছে? ফার্স্ট সিজনটা খুবই ভালো ছিল, বাট সেকেন্ড সিজনে এতটাও দরকার ছিল না। যদিও ইশকিন দিয়ারে তাদের একটা ক্যামিও ছিল, তো সেটা দেখে খুব ভালো লাগছিল, বাট সেকেন্ড সিজনটা এতটাও জমে নাই। কেননা গল্পটা খুবই টিপিক্যাল হয়ে গেছে, যে আমরা এরকম স্টোরি অনেক দেখছি। ফার্স্ট টাইমে তাদের মধ্যে একটা ভালোবাসা, রোম্যান্স, অনেক কিছু হচ্ছে, দেন হঠাৎ করে একজন চিট করতেছে, তার রেসপন্সে আরেকজন চিট করতেছে। তো এই যে চিট চিট গেম খেলা যায়, এরকম স্টোরি আমরা অনেক দেখছি। টিভিএফ এরও অনেক স্টোরি, ইউটিউবে এরকম অসংখ্য স্টোরি আছে যে বয়ফ্রেন্ড চিট করতেছে, দেন কোনো না কোনো ভাবে সেটা কাভার আপ করার জন্য গার্লফ্রেন্ডও চিট করতেছে। ঋত্বিক শোরকে নিয়ে কি বলবো, মানে তার প্রত্যেকটা ক্যারেক্টারই কিন্তু একই টাইপের হয়ে যাচ্ছে। রিসেন্টলি আনান্না পান্ডের যে একটা ওয়েব ফিল্ম দেখলাম কন্ট্রোল, তো এটা নিয়ে অনেক প্রশংসা হচ্ছে ইন্টারনেটে, অনেকেই খারাপও বলতেছে, বাট আমার কাছে তার ক্যারেক্টার গুলো না সেম লাগতেছে, যেমনটা গেহরাইয়া বা খো গে হাম কাহা, দেন কন্ট্রোল। প্রত্যেকটা ক্যারেক্টারে দেখবেন যে অনেকটা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক বা সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড। তো কোনো না কোনো ভাবে কিন্তু সে তার প্রত্যেকটা কাজেই কিন্তু রিলেশনশিপ একদম মেসড আপ করে ফেলে। এখানেও কিন্তু সেম হয়েছে, যে ঋত্বিক শোর প্রত্যেকটা সিরিজ, ফ্লেমস বলেন বা অন্যান্য যে সিরিজগুলো আছে, তো সেগুলোতে কোনো না কোনো ভাবে সে তার রিলেশনশিপকে এমন একটা সিচুয়েশনে নিয়ে যাচ্ছে যেখান থেকে অনেক ঝামেলা হচ্ছে, দেন একটা ব্রেকআপের সিচুয়েশনে চলে যাচ্ছে। গল্পে তেমন একটা নতুনত্ব নেই। এটা কমপ্লেন করার মতো কিছু হয় না, কারণ প্রত্যেকটা জিনিসেরই ফার্স্ট টাইম একটা আলাদাই রেজাল্ট পাওয়া যায়। তুমি কখনোই কিন্তু ফার্স্ট টাইমের মতো রেজাল্ট পাবেন না, ফার্স্ট টাইমের থেকেও বেটার কিন্তু খুব কমই পাওয়া যায়। যেমনটা আমরা টিভিএফ কে ফলো করলে খুব ভালোভাবে বুঝতে পারবো যে তাদের খুব রেয়ার কয়েকটা সিরিজ আছে যেগুলার পরের সিজন গুলাও কিন্তু আরো ভালো হয়েছে, যেমনটা কোটা ফ্যাক্টরি, গুল্লাক, দেন ইয়ে মেরি ফ্যামিলি, এরকম অনেক সিরিজ আছে যেগুলোর পরবর্তী সিজনে কিন্তু তার থেকে ভালো হয়েছে ফার্স্ট সিজনের থেকে। তো এইখানে না সেকেন্ড সিজনটা আমার কাছে এতটাও ভালো লাগে না, এতটা দরকারও মনে হয় না যে সেকেন্ড সিজন আসা। তো একবার দেখা যায়, বাট গল্পটা তেমন একটা ভ্যালুয়েবল লাগে না, এই যে গল্পে এমন কোনো ইম্পর্টেন্স আছে বা গল্পের এত গুরুত্ব আছে যেটার জন্য সেকেন্ড সিজন। আমি ঋত্বিক শোরকে একটা কথা বলবো যে সে তার ক্যারেক্টার চুজিং এর ক্ষেত্রে একটু মনোযোগ দিক, কারণ তার প্রত্যেকটা ক্যারেক্টারই অনেকটাই সেম টাইপের হয়ে যাচ্ছে। আনান্না পান্ডেও কিন্তু সেম কাজই করতেছে। তো এই দিক থেকে যদি তারা বের হয়ে আসতে পারে, আরো ডিফিকাল্ট এন্ড আরো ইম্পর্টেন্ট এন্ড ভার্সেটাইল ক্যারেক্টার যদি তারা করতে পারে, সেটা তাদের জন্য অনেক ভালো হবে। তো যারা দেখতে চাচ্ছেন এরকম লাইট ওয়েট সিরিজ বা আমাদের মতো টিনেজ ড্রামা, তাদের কাছে এটা ঠিক আছে, বাট আমার কাছে মনে হয় যে ইশক ইন্ডিয়ার সিজন 1টা এটা থেকে বেটার ছিল। তো যদিও ওটাও ফার্স্ট সিজন ছিল, ওটার সেকেন্ড সিজন আসলে বোঝা যাবে যে সেকেন্ড সিজনটা কতটা ভালো হয়। তো ওভারঅল সেকেন্ড সিজন হিসেবে আমার কাছে অ্যাভারেজ লাগছে, এতটাও ভালো না, বাট দেখা যাক কি হয়। তো যারা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান আপনাদের কেমন লাগছে। দ্যাটস অল ফর টুডে, বাই বাই।